তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে গীতা কোর্ট থেকে পরিশীকে নিয়ে বাড়ি যাচ্ছে। সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু বন্নি, ঈশা, এলিন, সাত্বিক এরা এসে পড়ে। পরিশীকে যে গীতা বাড়ি নিয়ে এসেছে এটাতে তাদের আপত্তি। বন্নি তখন গীতাকে বলছে যে কি দেশ উদ্ধার হলো। তখন গীতা বলছে যে আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। বনি বলছে কেন, একটু আগেই তো দেখলাম যে প্রেস মিডিয়া একেবারে ছেকে ধরেছিল। তো এটা শুনে ঈশা বলছে আর যা বলেছি সেগুলো একেবারে মুখশ্রাব্য নয়। তা বলছে এখন এই বিষয়ে তোমাদের কি মনে হয় বলতো, যে মেয়েটাকে কি এখনো এই বাড়িতে রাখা উচিত? তখন বন্নি কিন্তু সোজাসুজি একদম পরিশীকে বলছে যে তুমি বুঝতে পারছো না যে তোমার জন্য এই বাড়িতে কতটা অসুবিধা হচ্ছে, কতটা অশান্তি হচ্ছে, আর এই বাড়ির কতটা বদনাম হচ্ছে। আর গীতাকে দেখিয়ে বলছে এই যে এই মেয়েটি যে এই পরিবারের বউ, তার কতটা বদনাম হচ্ছে সেটা তুমি দেখছো না। এবার পরিশীকে এরকম বলতে শুনে মেহেক বলছে যে এইভাবে কেন কথা বলছো, এভাবে বলো না, উনি আমাদের বাড়ির অতিথি আর উনি এখন খুব বিপদের মধ্যেই আছেন। আর গীতা বৌদি শুধুমাত্র ওনাকে বাঁচানোর চেষ্টা করছেন, মাত্র এছাড়া আর কিছু নয়। একজন নারী হয়ে একজন নারীর পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। আর তাছাড়া প্রেস মিডিয়া যা বলছে সম্পূর্ণ মিথ্যে বলছে। আর ওদিকে মেহেকের কথা শুনে তখন স্বস্তিক বর্ণীদের উদ্দেশ্য করে বলছে যে সেটা তারা বুঝবে না, কারণ তাদের কারোরই মানসিক স্বচ্ছতা নেই। এটা শুনে কিন্তু সাত্বিক রেগে যায় আর তার ভাইকে বলে ভদ্রভাবে কথা বল, তুই তোর লিমিট ক্রস করে যাচ্ছিস। আর স্বচ্ছতা নেই মানে কি? এটা তো ফ্যাক্ট। মেজো কাকি ঈশা যেটা বলছে ভুল বলছে না, একটু আগেই তো দেখলাম টিভিতে যেগুলো দেখাচ্ছে সেগুলো কি ঠিক? সেগুলোর জন্য তো এই পরিবারে বদনাম হচ্ছে, এমনকি মেয়েটার চরিত্র নিয়ে পর্যন্ত কথা উঠছে। গীতা তখন বলছে চরিত্র তা ছেলেদের ক্ষেত্রে তো কোন রকম কোন অসুবিধা হয় না, মেয়েদের চরিত্রের কথা উঠলেই সেটা ঠুনকো হয়ে যায় কেন? আর অভিযোগ উঠলেই বা কি হবে? সেসব তো মিথ্যে অভিযোগ, সেসব একদিন প্রমাণিত হয়ে যাবে। সাত্বিক বলছে হ্যাঁ ঠিকই, কিন্তু যেটা এখন রচ্ছে সেটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না। এবার মেহেক বলছে যে প্লিজ এসব কথা এখন থাক, এসব কথা বন্ধ করো। তখন পরিশী মেহেককে বলছে বলতে দাও ওদেরকে, ওদের মনের কথাগুলো বলতে দাও। সাত্ত্বিক তখন বলছে যে আমি আপনাকে চিনি না, কিন্তু এটা বুঝতে পারছি যে আমার এখানে থাকা নিয়ে আপনার কিন্তু আপত্তি আছে। মানে সাত্ত্বিককে বলছে আর কি পরিশী এটা? সাত্ত্বিক তখন বলছে যে আপনি আপনার শ্বশুর বাড়িতে ফিরে যান, সেখানে গিয়ে বরঞ্চ সংসার করুন। আমি চাই না যে আপনার জন্য এই পরিবারে আর কোন সমস্যা নেমে আসুক। সাথীকে এরকম কথা দেখে এরকম কথা বলতে দেখে এলিন কিন্তু অবাক হচ্ছে, বলছে তুই এরকম কথা বলছিস? গীতারা যেটা করছে ওটা তো ঠিকই করছে, আমরা কি মেহেক, গীতা বৌদি এদের পাশে দাঁড়াবো না? এরপর তো সাত থেকে তার বোনরা বলছে যে তুই বুঝতে পারছিস তো, তুই ওকে ওর বাড়িতে দিয়ে আসতে বলছিস, তারপর ওর কি অবস্থাটা হবে তুই কি একবারও বুঝতে পারছিস না? সেটা ওই বাড়িতে অলরেডি একটা খুন হয়ে গেছে, আর এই মেয়েটা হচ্ছে তার আই উইকনেস। সাত্ত্বিক তখন বলছে না না, এটা কি করে হতে পারে, ও কি দেখতে পাই নাকি? এই সমস্ত কথা হতে হতে কিন্তু সেখানে প্রলয় এসে পড়ে আর এসে বলছে ও দেখতে পায় না, এটা জেনে ওকে বলছিস ওই বাড়িতে পাঠিয়ে দিবি, এই বাড়ি থেকে বের করে দিবি, আর ওই বাড়িতে একটা খুনের মামলা চলছে, এটা জেনে ওর পাশে কেউ দাঁড়াবি না তো? প্রলয় বলছে যে মেয়েটার এখন কাউকে প্রয়োজন, ও বিপদের মধ্যে আছে, এটা জেনেও আমরা ওর পাশ থেকে সরে যাব, তাহলে মানবিকতা বোধ কি সবার মরে গেছে নাকি? এই কথা শুনে তখন বর্ণি বলছে এই প্লিজ তুমি না ভাষণ দিও না। তখন জবাবে প্রলয় বলছে এটা ভাষণ নয়, এটা ফ্যাক্ট, পরিশী এখানেই থাকবে, এটা বরদা আমার দুজনেরই সিদ্ধান্ত। পরিশী তখন বলছে যে আমার জন্য আপনারা ঝগড়া করবেন না। এরপরে ছোটকা পরিশীকে জানিয়ে দিচ্ছে পরিষ্কারভাবে যে এই পরিবারের সর্বসম্মতভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তুমি এখানেই থাকবে। এটা শুনে কিন্তু বনি, ঈশা, সাত্ত্বিক এরা একে একে আপত্তি জানাতে থাকে। আর এরপর সাত্ত্বিক ছোটকার বিরোধিতা করাতে ঈশার এলিনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। আর পরিশী কি করে
পড়শি তো এসব খারাপ লাগছে শুনে। তখন হাত জোট করে কাঁদতে কাঁদতে বলছে যে আমাকে নিয়ে আপনারা নিজেদের মধ্যে প্লিজ ঝগড়া করবেন না। আর মেহেক তখন পরিশেকে বলছে কেউ ঝগড়া করেনি, তুমি চিন্তা করো না, একটু একটু মতবিরোধ চলছে, সবকিছু মিটে যাবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এরপর পরিশে গীতাকে বলছে যে তাকে তার মা বাবার বাড়িতে পাঠিয়ে দিতে। তখন গীতা বলছে সেখানে তো তুমি একা থাকবে, কি করে থাকবে, তোমার নিত্যসঙ্গী যে মিনু সে তো আর নেই, মারা গেছে, তাকে বারবার করা হয়েছে, শব্দটাকে কেন প্রয়োগ করা হচ্ছে সেটা তো এখনো কোর্টে প্রমাণিত হয়নি। এরপরে ছোটকা বলছে আর কি যে পরিসে এই বাড়িতেই থাকবে। এটা শুনে তখন বর্ণনী বলছে আচ্ছা তুমি কেন এই কথা বুঝতে পারছো না যে এর চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে। তখন জবাবে প্রলয় বলছে ওর চরিত্র নিয়ে যখন প্রশ্ন উঠছে তাহলে ওর চরিত্র যে ভালো এটা প্রমাণ করার পরে ও এই বাড়ি ছেড়ে যাবে। এরপর ছোটকা মেয়েকে বলছে যে পরিশেকে নিয়ে ঘরে যেতে। গীতা এবার ছোটকাকে বলছে যে সকলের যদি আপত্তি থাকে তাহলে আমি এক কাজ করছি, আমি আমার বাড়িতে ওকে নিয়ে চলে যাচ্ছি সেই বস্তির ঘরে, সেখানে তার কোন রকম অসুবিধা হবে না, কারণ এখানে প্রতি মুহূর্তে পরিশির খোটা সোনার থেকে ভালো, সে ওখানে ভালোই থাকবে। তখন ছোটকা বলছে না, এরকম কোন কিছুই আর পরিশের সাথে হবে না। এই বলে ম্যাককে বলে যে তার সাথে নিয়ে যেতে পরিশিকে। এরপর দেখা যাচ্ছে যে অধরা গীতাকে ফোন করেছে, ফোন করে বলছে যে পরিশিকে যাতে ওই বাড়িতে পাঠিয়ে দেয়া হয়, আর কেসটাকে যাতে এখানে সেটেল করে দেওয়া হয়, আর তার পরিবর্তে পরিশি যাতে আবার কোথাও মুখ না খোলে, এটাও গীতাকে পরিষ্কার করে জানিয়ে দেয়া হচ্ছে। আর গীতাও যাতে কোর্টে কেসটার সাত্বিক বলছে যে বারবার এই খুন শব্দটাকে কেন প্রয়োগ করা হচ্ছে সেটা তো এখনো কোর্টে প্রমাণিত হয়নি। এরপরে ছোটকা বলছে আর কি যে পরিসে এই বাড়িতেই থাকবে। এটা শুনে তখন বর্ণনী বলছে আচ্ছা তুমি কেন এই কথা বুঝতে পারছো না যে এর চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে। তখন জবাবে প্রলয় বলছে ওর চরিত্র নিয়ে যখন প্রশ্ন উঠছে তাহলে ওর চরিত্র যে ভালো এটা প্রমাণ করার পরে ও এই বাড়ি ছেড়ে যাবে। এরপর ছোটকা মেয়েকে বলছে যে পরিশেকে নিয়ে ঘরে যেতে। গীতা এবার ছোটকাকে বলছে যে সকলের যদি আপত্তি থাকে তাহলে আমি এক কাজ করছি, আমি আমার বাড়িতে ওকে নিয়ে চলে যাচ্ছি সেই বস্তির ঘরে, সেখানে তার কোন রকম অসুবিধা হবে না, কারণ এখানে প্রতি মুহূর্তে পরিশির খোটা সোনার থেকে ভালো, সে ওখানে ভালোই থাকবে। তখন ছোটকা বলছে না, এরকম কোন কিছুই আর পরিশের সাথে হবে না। এই বলে ম্যাককে বলে যে তার সাথে নিয়ে যেতে পরিশিকে। এরপর দেখা যাচ্ছে যে অধরা গীতাকে ফোন করেছে, ফোন করে বলছে যে পরিশিকে যাতে ওই বাড়িতে পাঠিয়ে দেয়া হয়, আর কেসটাকে যাতে এখানে সেটেল করে দেওয়া হয়, আর তার পরিবর্তে পরিশি যাতে আবার কোথাও মুখ না খোলে, এটাও গীতাকে পরিষ্কার করে জানিয়ে দেয়া হচ্ছে। আর গীতাও যাতে কোর্টে কেসটার ব্যাপারে কোন রকম মুভ না করে। তখন গীতা বলছে মাফ করবেন, রং বদলাতে পারি না, গিরগিটি নয় তো না ওটা আবার আপনার কাজ। শুনে তখন অধরা গীতার উপর চেঁচিয়ে ওঠে। গীতা এরপরে বলছে যে আপনি আমার আসল রূপটাই দেখেননি, আপনার ভাই দেখেছে, পারলে একবার জিজ্ঞাসা করে নেবেন। যখন তিনজনকে বেধড়ক মার মেরে পরিশিকে ওখান থেকে বাঁচিয়ে এনেছিলাম, মেয়েদের গায়ে আমি আবার চর থাপ্পড় বা হাত তুলি না, সেজন্য আপনাকে রিকোয়েস্ট করছি আপনি আমাকে কিন্তু বাধ্য করবেন না। এটা শুনে তো অধরা রেগে যায়, আরো বলছে আপনার এত বড় সাহস। তখন গীতা বলছে আপনি আর সাহস দেখলেন কোথায়, একটু পাস্ট রিপোর্টটা ঘেটে ঘুটে দেখে নেবেন আমার, তাহলেই খুব ভালো করে বুঝে যাবেন যত অপরাধী যত ক্রিমিনাল আমাকে মা বলে ডাকে, ব্যাপারটা মাথায় রাখবেন। আর এই বলে কিন্তু গীতা ফোনটা রেখে দেয়। ওদিকে ফোনটা রেখে দেওয়ার পর মানে অধ্যায় জিজ্ঞাসা করছে তার দিদিকে যে গীতা কি বলছে যে গীতা কন্টিনিউয়াসলি তাকে নাকি থ্রেট করে যাচ্ছে, আর এটা গীতা একদমই ঠিক করছে না। তাই এবার অ্যাডভোকেট গীতা এলএল আমাদেরকে সরিয়ে দিতেই হবে, আর কোন রাস্তা নেই। আর ভাইকে বলছে যে গীতাকে এবার উড়িয়ে দে, টাকা পয়সা যা খরচা লাগে করা যাবে, কিন্তু গীতাকে সরিয়ে দিতে হবে। আর পরিশির কেসটা নিয়ে আইনের হাত যাতে তাদের গর্দান পর্যন্ত কোনভাবেই না পৌঁছাতে পারে সেই ব্যবস্থা করতে হবে।
এদিকে মুখার্জি বাড়িতে পরিশিকে মেহেক যখন ঘরের মধ্যে নিয়ে আসে তখন পরিশি তাকে বলছে যে বাড়ির লোকের তাকে খোঁটা দেওয়াতে তার খুব খারাপ লাগছে। পরিশি বলছে, আমি কিন্তু গরিব ঘরের মেয়ে নেই, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা নিজস্ব উপার্জন সবই আছে, আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল আমি, এমনকি আমার নিজের নামে একটা ডান্স শো ছিল যেটা পরিশি নৃত্য অনুষ্ঠান নামে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, এখনো পরিশি সেরকম অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে। পরিশির মধ্যে যে এখনো নাচের সে আগ্রহ আছে দেখে মেহেক তখন বলছে সে কি এখনো নাচতে পারবে, জিজ্ঞাসা করছে মেহেক। তখন উত্তরে পরিশি বলছে হ্যাঁ, এখনো কেউ যদি তাকে তৈরি করে স্টেজে দাঁড় করিয়ে দেয় তাহলে সে নিখুঁতভাবে নেচে যাবে। এটা শুনে কিন্তু মেহেক গীতাকে ডেকে সবকিছু জানায়। গীতা তখন বলে যে ঠিক আছে, আমি তাহলে তোমার নাচের সমস্ত ব্যবস্থা করে দেব। আর পরিশিকে বলে যে শুধু মন দিয়ে নাচটা প্র্যাকটিস করে যেতে। পরিশি তখন গীতাকে ধন্যবাদ জানিয়ে বলছে যে কোন দিনও যদি আমি আপনার জন্য কোন কিছু করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। যেহেতু গীতা